তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মার এক তৃণমূল সমর্থককে। আক্রান্ত ওই যুবকের নাম প্রিন্স যাদব। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত যুবকের পক্ষে এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ, যদিও এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। কিছু রাউডিবাজি ছেলেরা আছে, যা ক্রিমিনাল আছে, ওরা কোনো বেস নেই, সাট্টা ফাটা এইসবই চালায়। কিছু এসব ধরে কেউ যায়, বস ধরে ডেলি মেরে দিচ্ছে। হ্যাঁ, বারবার ওর উপরেই আক্রোশ। কিসের আক্রোশ কি জানি, প্রিন্স কি করে আমি যে বুঝতে পারি না। প্রিন্স একটা সাধারণ ছেলে, পড়াশোনার ছেলে। না, এই বিষয়টা এখানকার নয়। যে ছেলেটা মার খেয়েছে প্রিন্স যাদব, এ সম্ভবত হাজিনগর, মারোয়ারি কল ওইসব অঞ্চলে কোথাও থাকে। আমি যেটা আজকে শুনতে পেলাম, এই ছেলেটিকে এর আগেও এরকম মারধর করেছিল। এই যারা আজকে মেরেছে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এরকম মারধর। এদের কেন এরাই মারধর এ সমস্ত করে আমি জানি না। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। না, আমি জানি না পৌর প্রধান মানে অশোক দা কিভাবে কোন সেন্সে বলেছে আমি তো সেটা জানি না, কোন অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন, উনি কি বলছেন আমি সেটা জানা নেই। তবে এইটুখানি বলতে তৃণমূল কংগ্রেসের সাথে গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। কোনো জায়গায় কোনো ভবিষ্যতে কোথাও ছিল, তার একটা ঘটে গেছে, সেটা আমরা দেখে নিচ্ছি। যে আমরা পুলিশকেও বলেছি এবং এমএলএও বোধহয় ঘটনাটা জানে। এমএলএর মতন করে নিশ্চয়ই বলবে এবং আমরা ব্যাপারটাকে দেখে নিচ্ছি যাতে ফার্দার না হয়, এটা আমরা দেখে নিচ্ছি। একটা অন্তঃকলহের ঘটনা ঘটে গেছে। না, অন্তঃকলহের ঘটনা ঘটে গেছে। আপনি যখন নিজেই বলছেন ওরাও তৃণমূল বলছে, এরাও তৃণমূল বলছে, আমি তো ওদের স্টেটমেন্ট এখনো পর্যন্ত নেইনি। আপনার মুখেই যেটা শুনলাম, ওরাও বলছে আমরা তৃণমূল, এরাও বলছে আমরা তৃণমূল। হয়তো কোথাও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটেছিল, তার রিয়াকশান হয়েছে। আমরা ব্যাপারটাকে পুলিশকে বলেছি এটা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং পুলিশ শুনলাম 4 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ আমার মনে হয় কঠোর ব্যবস্থা নিলে এই ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে।